নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাইস হোটেলের সেই স্পেশাল চিকেন রেসিপি। সেই স্বাদের সামনে যে কেউ হার মেনে যায়। শহরের গলি হোটেল থেকে শুরু করে গ্রামের পাইস হোটেল, এই চিকেনের একটা আলাদাই স্বাদ আছে, একবার খেলে ভুলতেই পারবেন না। তাই আজকে আমি বানাচ্ছি ঠিক সেই রকম রাস্তায় বসে খাওয়া সেই দেশি গ্রেভি, স্পাইসের ঝাঁঝ, পেঁয়াজ টমেটো কষা আর সাথে ঘন ঝোলের অসাধারণ ফ্লেভার। এই ভিডিওতে দেখাবো একদম সহজ উপায়ে কম উপকরণে কিভাবে পাইস হোটেলে চিকেন বানানো যায়। তাহলে আসুন শুরু করি পাইস হোটেল স্টাইল চিকেন রেসিপিটি। পাইস হোটেলে চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনটা আমি কারি কাট করে কাটিয়ে নিয়েছি। রান্নাটা করবার জন্য এখানে নিয়েছি 12 থেকে 15 কোয়া রসুন। রসুনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কাটাকেও কুচি করে কেটে রেখেছি। নিয়েছি 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 2টো টমেটো বড় সাইজের। এখানে কিছু গোটা মশলা নিয়েছি ফোড়নের জন্য। নিয়েছি 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 1 টুকরো জয়িত্রী, 1 টুকরো দারচিনি, আর 3টে ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা, 10-12টা গোটা গোলমরিচ, আর হাফ চা চামচ গোটা জিরে। এবার রান্নাটা শুরু করব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি প্রথমে কয়েকটা আলুর টুকরো লাল করে ভেজে তুলে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে তুলবো। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে গোটা মশলাগুলো ফোড়নে দিয়ে দেব। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে রসুন আর লঙ্কাটাকে একটু ভেজে নেব। রসুন আর লঙ্কা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব। ফোড়নে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো তুলে নিচ্ছি, কারণ এগুলোর ফ্লেভার তেলের সাথে মিশে গেছে। আর এগুলো খাবার সময় মুখের মধ্যে গেলে বা মুখে পড়লে সেটা বাজেও লাগে। এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজ কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজটা নরমও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও একটু ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে বা মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব লম্বা মোটা স্লাইস করে কেটে রাখা টমেটোটাকেও নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে কষাবো। যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখুন, মশলা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মিট মশলা গুঁড়ো। আমি এখানে সানরাইজের মিট মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির মিট মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মিট মশলা আর নুনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করবার জন্য। তবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিওগুলো দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো আরো নতুনত্ব ভিডিও দেখবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে চিকেনটাকে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। সবকিছুর সাথে আলুগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্নাটা করব যতক্ষণ পর্যন্ত না মাংস আর আলু ভালোভাবে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ রান্নাটা করব। তারপর ফিরে আসছি। 20 থেকে 25 মিনিট রান্নাটা করে নিয়েছি। আর দেখুন, মাংস থেকে যে জল ছেড়েছিল সেই জলেই কিন্তু মাংস আর আলু মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এই মাংসর গ্রেভিটা যেহেতু একটু ঝোলঝোলে হবে, তাই আমি 1 কাপের মতো জল অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্নাটা করব। দেখুন, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 3-4টা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে মাংসের ঝোলের সাথে। যারা মাংসে ধনেপাতা ফ্লেভার পছন্দ করেন তারা এখানে কিন্তু সামান্য পরিমাণ ধনেপাতা কুচি করেও দিতে পারেন। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর গরম গরম পাইস হোটেলের চিকেন পরিবেশন করব গরম ভাতের সাথে। আপনারা গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাইস হোটেল স্টাইল চিকেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।